अब फेस जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। কি উজির দুর্গাপুজো কালী পুজো ভাইফোঁটা সবই তো হলো। কোথায় আর হলো জাহাপানা, যা হলো সবই তো হলো ওই কৃষ্ণনগরে। আরে তাই তো বলছি, এবারে তো কৃষ্ণনগরে একটু শোরগোল ফেলতে হয় নাকি? এই আপনি আপনি একেবারে আমার মুখের কথাটা না কেড়ে নিলেন নবাব বাদশাহ। কিন্তু কৃষ্ণচন্দ্রকে কিছুতেই তো বিপাকে ফেলতে পারি না। একেবারে খাঁটি কথা, যাই করতে যান না কেন সবেতেই ঘুরে আপনারই বাঁশ হয়ে যায়। এত বোঝো অথচ করতে তো কিছুই পারো না। আবার আবার খাঁটি কথা বলেছেন। না না, এটা পুরোটা খাঁটি হলো না। আছে আছে, উপায় একটা আছে। তো উপায় জানবার জন্য কি এভাবে চিৎকার করতে হয় নাকি? না না, মানে অতি উৎসাহের চোটে বেরিয়ে গেছে আর কি। বুঝলাম। তা কি উপায় আছে বলে ফেলো। উপায়টা হলো জাহাপানা, দাঁড়াও 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 দাঁড়াও, আগে বলো এই উপায়টাতে গোপাল বাটুলটা একেবারে কাত হবে তো, নইলে শুধু শুধু শুনে কোনো লাভ নেই আমার। কাত মানে ওকে একেবারে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলো কি? তাহলে আর আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? বলে ফেলো বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, বলি তাহলে। কিরে, তোরা আজ পাঠশালা যাসনি? বাহ, পুজোর পর আজ তো প্রথম পাঠশালা খুললো, তাই শুধু যাওয়া, পণ্ডিত মশাইকে প্রণাম আর সঙ্গে সঙ্গে বাড়ি কাটা। কিন্তু তুমি এত দেরি করে যাচ্ছ কেন গো সভায়? দাদুরও তো সভা কতদিন পরে খুললো, তাই না দাদু? আরে না না, তোদের দিদা আজ যা লইট্টা মাছটা রান্না করেছিল না, তাই ভাই একটু বেশি খেয়ে ফেলেছি আর কি। আর তাই খেয়ে আবার একটু গড়িয়ে নিয়েছো। হ্যাঁ, আরে তুই দেখছি আমার নারী নক্ষত্র সব জানিস। হ্যাঁ, কথাটা ঠিক বলেছি কিনা বলা শুধু। একদম ঠিক, যাকে বলে 100-100। তবে তুমি কিন্তু কথা রাখলে না দাদু। হ্যাঁ হ্যাঁ। মানে এই কি আবার কথা রাখিনি? হ্যাঁ, বাহ, তুমি যে বলেছিলে না পুজোর ছুটিতে একবার মুর্শিদাবাদ নিয়ে যাবে নবাবের প্রাসাদ দেখাতে, সেই সঙ্গে নবাবকেও দেখে আসতাম। শুধু নবাবকে দেখবো কেন, সঙ্গে উজিরকেও দেখতাম। এই রে, না 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 না, এটা আমার সত্যি খুব ভুল হয়ে গেছে রে। কিন্তু ভুলের প্রায়শ্চিত করবে তো? নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। তোদের আমি নিয়ে যাব ওখানে। কবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু একটু শীত পড়ুক তারপর। হ্যাঁ, হুররে! যত সব পাগলের দল। সবার এই অবস্থা কেন? সবাই এরকম ভাবে গালে হাত দিয়ে আছে কেন? হ্যাঁ, কি হলো কি আবার? মহারাজ, গোপাল এসেছে। এই যে গোপাল এসেছো। ও বাঁচাও বাঁচাও আমাকে। আহা, কি হলো কি? কি বাঁচাবো? কাকে বাঁচাবো? কবে বাঁচাবো? আরে ভালো করে না বললে কিছুই তো মাথায় ঢুকছে না। সব ঢুকবে, কিন্তু ধীরে ধীরে। নবাবের দুধ এসেছিল, একটা সংবাদ দিয়ে গেছে। সংবাদ নয়, দুঃসংবাদ। আহা, সেটা কি সেটা তো বলতে হবে নাকি? না 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 না, আমি সেটা আমার মুখে বলতে পারবো না। আমিও পারবো না। বিজ্ঞানী, তুমি বলো। আগে দূত এসে বলে গেছে যে নবাব বাগদাদ থেকে আসা দুজন লোক পাঠাচ্ছেন, আর তারা এখানে এসে দেখবে যে কোথায় মাটির তলায় তেল লুকিয়ে আছে। মানে কৃষ্ণনগরের মাটির তলায় তেল? সেটাই তো হচ্ছে কথা। আরে তাহলে সেটা তো খুব ভালো কথা। আমাদের এখান থেকে তেল পাওয়া গেলে ওই কৃষ্ণনগরের নামই তো বাড়বে। ওহ,
গোপাল, তোমার মাথাটাও কি তোমার ভুঁড়ির মতো মোটা হয়ে গেল? হ্যাঁ, আরে বাবা, যেখানে তেল আছে ওরা দেখে বুঝবেন, সেখানটা তো ওরা খুঁড়বেন। হ্যাঁ, তাতে কি? আর আর সেখানে যদি কারো ঘর বাড়ি থাকে, তাহলে কি হবে? আরে সেটাও তো ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, সেটা অবশ্য একটা সমস্যা বটে, কিন্তু যদি ফাঁকা জায়গায় হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তুমি শুধু ভালোটা নিয়ে ভাবছো, কিন্তু আমরা আমরা খারাপটা নিয়ে ভাবছি, বুঝলে? ওই দিকেই তো হবে মনে হচ্ছে। আরে কি তখন থেকে ওই দিক এদিক করছো? তাহলে কাউকে জিজ্ঞেস করে নেব। কিন্তু চিনে ফেললে? কেউ কেউ চিনতে পারবে না, আমাদের মুখ তো ঢাকা দেওয়া। বেশ, তবে জিজ্ঞেস করো। এই যে এই যে ভাই, গোপালের বাড়িটা কোন দিকে? ওই যে বাঁ দিক দিয়ে সোজা দেখবেন, চারদিকে পাঁচিল তোলা বাড়ি, খড়ের চাল, উঠোনে চৌকি। চলো। কে রে বাবা? হ্যাঁ, কে রা? ওই তো। ব্যাস, জায়গা দেখা হয়ে গেল, এবার চলো প্রাসাদের দিকে। কিন্তু যারা আসার কথা তারা আগে আসুক না। ওরে বাবা, তারা তো আসবেই, কিন্তু আসার আগেই তো আমাদের ভাবতে হবে কি করব আমরা। ঠিক তাই। একবার এসে পড়লে তো আর রক্ষে নেই। গোপাল, কিছু একটা করে ওদের আটকাতে হবে। হ্যাঁ, সেই তো, কিন্তু কি করা যায়? মহারাজ, দুজন মুখ ঢাকা লোক ঘোড়ায় করে প্রাসাদের বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ, মুখ ঢাকা লোক? মানে মানে এরাই বাগদাদ থেকে আসা লোক। এ মা, গোপালের কিছু ভাবার আগেই তো ওরা চলে এলো। এবার তাহলে কি হবে? ওরে বাবা রে, আমার মাথায় যে আর কিছুই ঢুকছে না। কিন্তু মানে আপনারা ঠিক জানেন তো, মানে যে এখানে মাটির তলায় তেল পাওয়া যাবে? আরে সেটা না জানলে কি আর সুদূর বাগদাদ থেকে এখানে আসি? কিন্তু কোথায় সেটা জানলে আমাদের একটু সুবিধে হয় আর কি। কেন, কিসের সুবিধে? আমরা কাল সকালে বেরোবো দেখতে। তার সঙ্গে ওই যন্ত্রপাতি কিছু? ও সব কিচ্ছু লাগবে না, আমরা এমনিতেই বুঝে যাব। ও বাবা, খালি চোখে দেখেই আপনারা বুঝে যান না কোথায় মাটির নিচে তেল আছে? তো বুঝবো না বেউকুফ, আরে এটাই তো আমাদের কাজ। বাবা, তাহলে তো এরা লোক নয় গো, অন্তর্যামী, মানে ভগবান, সব দেখতে পান। থামো তো সবাই, কবি মানে, কিন্তু আপনারা এত দূর থেকে এসেছেন, কিছু খাবেন তো? সে তো খাবই। শুধু খাবো না, খাবো, শোবো, থাকবো, তেল খুঁজবো, সেখানে খুঁড়বো, তেল বার করবো, তারপর যাব। আর যদি খুঁড়ে টুড়ে তেল না পান তাহলে? খামাস বেকুব, আমাদের চোখে কখনো ভুল হয় না। আরে কে আছো? এদের অতিথিশালায় নিয়ে যাও, নবাবের লোক বলে কথা। ওহ গোপাল, তুমি এত বাজে কথা বলো কেন? হ্যাঁ, সত্যি কি জোর খেপে গেছিল ওই লোক দুটো। যতই হোক ওরা নবাবের লোক কিন্তু গোপাল। ওরা যখন এসেই পড়েছে, তখন তেল কোথায় আছে সেটাও নিশ্চয়ই খুঁজে বার করবে। সেই তো, আর আর সেখানেই তো হবে আসল ঝামেলা। মহারাজ যে কি করবেন কে জানে। আরে গোপাল, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, কিছু বলতে গেলেই তো ওরা খাই খাই করে উঠছে। আরে বাবা, বলতে কে বলেছে? হ্যাঁ, কিছু করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করো। দেখি কি করা যায়।
আরে এই যে গোপাল, তোমার বাড়ির খোঁজ করতে না ওই দুজন লোক এসেছিল গো। তাই নাকি? তা দেখতে কেমন? আরে মুখ দেখতে পেলে তা বলবো। মানে ব্যাপারটা তো ভালো বুঝছি না। এই শোন শোন শোন, তোদের একটা কাজ করতে হবে। তোমার কাজের জন্য তো আমরা এক পায়ে খাড়া। কিন্তু এই কাজটার জন্য তোদের সবাইকেই খাড়া হতে হবে, তবে এক পায়ে নয়, দু পায়েই। কি বলছো একটু খোলসা করে বলো তো। তাহলে শোন, বাবা, তাহলে তোমার কি মনে হয় লোক দুটো কে? আরে সেটা তো তোদের কাছ থেকে শোনার পর বুঝবো আমি। মানে আমাদের কাছ থেকে শুনে কি বুঝবে তুমি? আমি তো যা বোঝার বুঝেইছি, শুধু শুধু একটু মিলিয়ে নিতে চাইছি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না দাদু, তোমার কাজ হয়ে যাবে। ব্যাস তাহলেই হবে। নে 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 নে, চলে যা কাজে লেগে পড়। বাচ্চা ধনেরা, একবার তোমাদের ঠিকঠাক করে যদি চিনে নিতে পারি, ব্যাস তারপর দেখাচ্ছি খেল। জানে ওর আমার কাছে ওট। ওরে বাবা, পড়ে যাবো না তো? আরে সারাক করে তো ভয় পাস কেন বলতো? সত্যি আমি তোর উপরে উঠতে ভয় পাচ্ছি না, আর তুই খালি পড়ে যাব বলে কাঁপছিস। আচ্ছা নে ওর। এই তো। ওরে তাড়াতাড়ি কর, ঘরে লাগছে তো। টাপা, উঠে পড়। আরে বাবা, পুচকে তাড়াতাড়ি ওঠ রে। এই টাপা, ধরবি কিন্তু আমাকে। ধরছি, তুই তোর কাজ কর। দেখেছি মুখ খোলা আছে তো? হ্যাঁ। আরে তাড়াতাড়ি কর না রে, এবার তো মনে হচ্ছে ঘাটটা ভেঙেই যাবে। জাহাপানা, আমাদের মতলবটা ঠিকঠাকই এগোচ্ছে। উফ, তোমায় না কতবার বলেছি আমায় এখানে জাহাপনা বলবে না। হয়ে গেছে। এবার নামা আমাদের। নে লাভ দিয়ে নাম। বাবা, বাঁচলাম। বলিস কি রে, জাহাপনা? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। ঠিক আছে, এবার আমার দরকার বিজ্ঞানীকে। কেন বিজ্ঞানী দাদু আবার কি করবে? হাতে হাড়ি ভাঙবে। তাই নাকি? ও হ্যাঁ, তোরা কিন্তু সবাই থাকিস। আমরা থেকে কি করব? তোদের একটা মনের ইচ্ছে আমি কাল পূরণ করে দেব। কি ইচ্ছে? সেটা কালকেই দেখবি, কেমন? হ্যাঁ, এই শোনো বিজ্ঞানী, তোমার ওই হাওয়া বেরোনোর যন্ত্রটা তৈরি আছে তো? হ্যাঁ আছে, কিন্তু কেন? কালকে কাজে লাগবে। মাটি খুঁড়তে? আরে না, মহারাজ তোমার মানে আমাদের সকলের চিন্তা দূর করতে। মানে? আরে তো মনে বোঝার কি দরকার? হ্যাঁ, কালকেই সব দেখতে পাবে। হ্যাঁ, বলছি যে কোন দিকে যাবেন আপনারা? মাটি দেখে তো মনে হচ্ছে এদিকেই কিছুই নেই। তাহলে কোন দিকে যাবেন, উত্তর না দক্ষিণ? এত কথা নয়, ওই দিকে চলুন তো। ওদিকে তো নদী আছে। সেই জন্যই তো যেতে বলছি। নদীর দিকেই তো যাবে তোমরা বাচ্চা ধন। কিন্তু নদীর ধারে কি তেল থাকবে মাটির নিচে? আবার এত কথা কেন মহারাজ? তোমরা তোমাদের একটু মুখটা বন্ধ রাখবে। সত্যি একটুও কথা শোনে না। যা ভেবেছি ঠিক তাই, এদিকেই থাকবে। মাটিটা তো সে কথাই বলছে। কি এ তো মনে হচ্ছে গোপালের বাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে না, ওরা আমার বাড়ির দিকেই যাচ্ছে। ঠিক আছে, যাক, আসল খেলটা তো একটু পরেই শুরু করবো। হ্যাঁ, ওই দেখুন মাটিটা। একেবারে ঠিকঠাক। আরে বাস, হ্যাঁ, এই যে দেখি ষাঁড়ের শত্রুকে বাঘে মারবে। হ্যাঁ, রগর জমেছে। সে কি? কিন্তু এটা যে গোপালের বাড়ি। সে গোপালই হোক আর টোপালি হোক, আমাদের কাজ আমরা করে দিয়েছি। হ্যাঁ, এবার এখানটা খোঁড়ার ব্যবস্থা করবেন আপনি, নইলে তো আমাদের আবার নবাবকে গিয়ে বলতে হবে।
না না এসব কথা আবার উঠছে কেন? সে কি মহারাজ, শেষমেশ কি গোপালের বাড়ি খোঁড়া হবে? কোনো উপায় নেই মন্ত্রী, কোনো উপায় নেই। এবার কি যন্ত্রের কাজটা শুরু করব গোপাল? কিন্তু কোথায় সেটা? কেন, তোমার নাতি নাতনিদের কাছে? ওই যে। এই তোমরা খুঁড়তে শুরু করো, শুরু করো। এ কি গো, এ তো দেখছি গোপাল বিনা যুদ্ধে হার মেনে নিল। বাবা, যা একখানা মতলব করেছি না, পালাবে আর কোথায়? এই শুরু করলাম। এত হাওয়া শুরু হলো কেন? বাচ্চারা ওই যন্ত্রটা থেকে ছাড়ছে। আমার পাগড়িটাই গেল। যা 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 যা, যা, গেল 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 গেল। যা যা, আমারটাও গেল, যা। মা, এরা তো নবাব আর তার উজির গো। আপনারা? হ্যাঁ তাই তো। আগে ওই মুর্শিদাবাদ থেকে বাগদাদে কবে গেলেন জাহাপনা? আর লজ্জা দিও না গোপাল। মানে হলো নবাব গোপালের বাড়িটাই উঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু বিল্লি, এটা কি শুধু আমার মত? যাকে এই গোপালের বুদ্ধির কাছে সেই আবার হার মানতে হলো। বেটা ছেলে আমাকে বাড়ি ছাড়া করাবে? এবার কেমন লাগছে সবার সামনে হ্যাঁটা হতে? চলুন নবাব, চলুন প্রাসাদে চলুন। গোপালের বুদ্ধির কাছে আপনি কেন, স্বয়ং ভগবানও কি পেয়ে যাবেন। কিন্তু একটা প্রশ্ন, তুমি ওদের চিনলে কি করে? সব কথা খুলে বলতে নেই মহারাজ, গুরুর বারণ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.